24-এর পরে মানুষের এক্সপেকটেশন ছিল সমাজ স্বাধীন হচ্ছে, সেইটা 24-এর পরে হয়েছে কি এতদিনের একটা আটক থাকা, ভোট দিতে না পারা, বিভিন্ন রকম ভয় কাজ করা, এই সবগুলির মধ্যে মানুষের এক্সপেকটেশন সবকিছু নিয়েই ছিল, সবকিছু নিয়ে ছিল যে আমরা ভালো হয়ে যাব, সাংবাদিকরা ভালো হবে, ডাক্তাররা ভালো হবে, শিক্ষকরা ভালো হবে, রিক্সাওয়ালা ভালো হবে, মানে সব ভালো হবে, মাইক ভালো হবে, যে প্রশ্ন করে তার প্রশ্ন ভালো হবে, ইমপ্রেস হবে লোকজন। তা কিন্তু এগুলি এটা এটা মানে সব ভাত তো দুধ দিয়ে খাওয়া যায় না আসলে। মানে 24-এর একটা জায়গায় 24-এর আমাদেরকে দাঁড় করেছে যে আমরা আসলে অনেক কিছু আশা করছি, এটা ঠিক, আশাটারে আমি কোনো সময় নেগেটিভ ভাবে দেখি না, কিন্তু সংবাদ মাধ্যমে স্বাধীন হইতে হইলে সংবাদ মাধ্যমে এটা নিজেদের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে রে ভাই। সংবাদ মাধ্যমের স্বাধীন হইতে হইলে যারা এই সুপ্রিম স্যাক্রিফাইস করে যারা এই জায়গায় আইনা দিছে তাদেরকেও সমালোচনা করতে হবে, তাদেরকেও প্রশ্ন করতে হবে, তারা যদি পাওয়ার হয় সেই পাওয়ারে প্রশ্ন করতে হবে, পিপল রে সার্ভ করতে হবে, পাওয়ার রে না। পাওয়ার রে যদি প্রশ্ন করতে হয়, পাওয়ারে হোক, যে কেউ পাওয়ার হোক, সেই পাওয়ার যদি সংখ্যার খাতির হয় তাহলে প্রশ্ন করতে হবে, যে পাওয়ার যদি শক্তির খাতিরে তাহলে তার প্রশ্ন করতে হবে, প্রশ্ন পাওয়ার রে কইরেই যেতে হবে। এবং এটা একটা সাংঘাতিক ব্যাপার, কিন্তু মানে এটা এত সহজ না এবং এটা একদিনে হবে না। এবং সংবাদ মাধ্যমের আরেকটা জিনিস কি, সংবাদ মাধ্যম কোনো লিনিয়ার বিজনেস বাংলাদেশে এখনো হয়ে ওঠে নাই। পৃথিবীর অন্যান্য দেশে মানে বেশিরভাগ দেশেই বা বেশিরভাগ সংবাদ মাধ্যম গণমাধ্যম কিন্তু লিনিয়ার বিজনেস না। লিনিয়ার বিজনেস কি, যেমন আপনি জানেন যে আপনি 20 টাকা ইনভেস্ট করে আপনি 22 টাকা বা 2 টাকা 1 টাকা 20 পয়সা আপনি লাভ করবেন। আপনি কারণ বাজার থেকে চাল আইনা নিয়ে আসা চক বাজারে বিক্রি করবেন, চক বাজার থেকে আলু নিয়ে আসা পাটোটিতে বিক্রি করবেন, আপনি একটা পর্তায় পড়বে, যানবাহনের এটা যোগ করবেন, গুণ করবেন, বিয়োগ করবেন, কয় টাকা সের এটা বিক্রি করবেন, এটা আপনি জানেন। দিস ইজ আপনার একটা লিনিয়ার বিজনেস। গণমাধ্যমে কি হয়েছে, আপনি মানে মানে আপনি একটা জিনিস প্রচার করেন, ধরেন টেলিভিশনে, ওই প্রচারটা ইউজার এন্ডে সে দেখে হচ্ছে পয়সা না দিয়া, ঠিক না? বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশে তো এখনো পে টেলিভিশন হয় না। তো পয়সা না দিয়ে যখন সে দেখে, তাকে বিভিন্ন এটাকে কি বলে যে মানে বিভিন্ন পণ্যের ভোক্তায় তাকে পরিণত করা হয়। এটার মধ্যে বিজ্ঞাপন দিয়ে আসলে তার সময়, তার এজেন্ডা অনেক কিছু এরকম সেট করা হয়। তাহলে ওই স্বাধীনতাটাও বা ভোক্তার ওই জিনিসটাও আসলে একটু বোঝার দরকার আছে যে সে মাগনা একটা পণ্য কতদিন আসলে কিনতে পারবে। গণমাধ্যম প্রফেশনাল হইতে হলে গণমাধ্যমকে আসলে একটু মানে স্বাধীন হইতে হলে একটু লাভ করতে হবে, একটু এইগুলি থেকে একটু মুক্ত হইতে হবে। এটা একটু জটিল প্রক্রিয়া। তবে আশার কথা হইলো, আমি আশার কথাটা দেখি যে একটা চাহিদা তৈরি হয়েছে। আমি মনে করি যখন চাহিদা তৈরি হয় তখন এটা পাওয়াটা তৈরি হয়। এতদিন পর্যন্ত আমি বলবো, এতদিন পর্যন্ত বাংলাদেশের গণমাধ্যম চাইছে হচ্ছে বায়াস। আমি দেখছি একই কথা, একই লাইন আমি বলতেছি, নিচে দিয়ে তো ইয়ে আসে, তো কমেন্ট আসে, তো একই লাইন আমি করছি ধর একটা সময়ের মধ্যে, এই একই টাইম লাইনে ওই কথাটার উপর ভিত্তি করে বলে যে এই লোক হচ্ছে জামাতের দালাল। এর পরের লাইনেই বলে এই লোক হচ্ছে আওয়ামী লীগের স্লিপার এজেন্ট। ওই লাইনের উপর ভিত্তি করি, ওই কথার উপর ভিত্তি করি। মানে আমি যেই মানে ওই যে ক্লাসিক সোর্স মেসেজ চ্যানেল রিসিভার, মানে মানে আমি কি মেসেজটা দিলাম তার থেকে রিসিভার মেসেজটা কি নিল সেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। কিন্তু আমি আশাবাদী যে একটা মিডিয়ারে আমরা ইন্ডিপেন্ডেন্ট বা যদি আমরা বলি যে নিজের মতো করে অ্যাটলিস্ট স্বাধীন, সেইটা আমরা হয়তো দেখতে পাবো, যেহেতু চাহিদাটা তৈরি হইতেছে। এতদিন পর্যন্ত আমরা বায়াসটা চাইছি বেশি করে, সেজন্য আমরা বায়াস মিডিয়া দেখছি। আমরা স্বাধীন মিডিয়া চাইলে স্বাধীন মিডিয়াই দেখবো।